যে গরিবের সংগ্রামী জীবন। গ্রামে যাওয়ার রাস্তাটা এদিকে সব জলে টলে ভরে যায় এক সময়, জলের সময় কিন্তু সব জলের জায়গা, কিন্তু এখন নদী সব শুকিয়ে কাঠ হয়ে গেছে বলে সব চাষ হচ্ছে, তার মাঝখানে এখানে পুজোটা হয়। সেই প্রকৃতির মাঝে এক অন্যরকম আনন্দময় জায়গা। সুন্দর জায়গা। গরমের দিনে এখানে ঘুরতে আসলে মনে হবে এখান থেকে বাড়ি আর ফিরে যেতে ইচ্ছে করবে। বর্ষার সময় যদি এখানে জলে একদম ভরে থাকে। চলুন আবার ঘুরে আসি নদীর ঘাটে। থেকে 2 মিনিটের রাস্তায় ঘাটে গিয়ে আপনারা বোটিং করতে চাইলে পার হেড 20 টাকা করে নেবে। ওই যে বোট আসছে, নৌকায় করে ভ্রমণ করতে পারবে। এখানে নৌকা তৈরির কাজ চলছে। শুভ্রবাবু বিকেলের পরিবেশটা এখানে সত্যি অসাধারণ। এই যে নৌকায় করে আপনি চাইলে বিকেলে ঘুরতে পারেন। আধা ঘন্টা 20 টাকা নেবে। দেখুন, তারপর একটু এই সাইডে আসলে দেখতে পারবেন আরো একটি সুন্দর পরিবেশ। একটু শুটিং করে নিলাম স্লো মোশনে ভিডিও। জায়গাটি দেখে সত্যি অসাধারণ লেগেছে, মুগ্ধ করার মতন জায়গা। প্রকৃতি যে কত সুন্দর, সে গ্রামে না গেলে সৌন্দর্য বোঝা যাবে না। চারিদিকে পাখির কলরব, সন্ধ্যায় পাখি ফিরে যাওয়ার পালা। মাঝি নৌকায় করে ঘরে ফিরে যাওয়ার সময় এই বিকেলটা, সে বিকেলে এখানে অনেকেই বান্ধবীকে নিয়ে এসে ঘুরে যায়। যদিও আমার বান্ধবী নেই, তো আমি একাই বেরিয়ে পড়েছিলাম। ক্যামেরা করতে দিয়েছি আমার এক দাদাকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম। তো মেলা দেখে ফেরার সময় এই ঘাটের থেকে ঘুরে আসি। এই জায়গায় আমি এই বাগাসরা আসলে প্রায় দিন, যখনই আসি বাগাসরা তখনই আমি এই ঘাটে এখানে এসে ঘুরে যাই। কারণ এই জায়গাটি এতই সুন্দর লাগে যা কিনা কি বলবো, বলার কোনো ভাষা নেই। দেখুন আপনারা, এত সুন্দর। বিকেলের টাইমে এই জায়গাটা সব থেকে বেশি অসাধারণ লাগে, যার ফলে আমি বিকেলের টাইমে এখানে আসি। বিকেলের টাইমে আসলে দেখা যায় এখানে কেউ মাছ ধরছে, কেউ চান করছে, আবার কেউ বা ঘরে ফিরে যাচ্ছে। ছোট্ট একটি নদী, এই নদী দিয়েই বয়ে যায় কত নৌকা। যদিও সেরকম কোনো স্রোত নেই, স্রোতটা হয় বেশিরভাগই যখন বর্ষায় জল বেড়ে যায় তখনই। ওইখানে দুজন বসে বড়শি ফেলছে, বড়শি দিয়ে মাছ ধরছে। দেখুন কি অসাধারণ লাগছে। মাঝি যে যার
একটু আগে। সত্যি অসাধারণ একটি scene। শুধুই এই অসাধারণ দৃশ্য দেখার জন্য আপনাকে আসতে হবে এই বাগদেবী তলায় মন্দিরে। পুজো দেখতে এসে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। আসি, তারপরে আপনি আরেকটি নৌকা আসছে, লাস্টে একটি আছে। সত্যি কত পরিশ্রম করে জীবনযাপন করে গ্রামের মানুষজন, সেটা হয়তো শহরে থেকে বোঝা যায় না। সেটি দেখতে হলে গ্রাম নিয়ে আসতে হবে। বয়স্ক দাদু মাছ ধরে ঘরে ফিরছে। হয়তো এই বয়সে আমাদের কতদূর কি করতে পারবো জানি না, তবে এখনো তাদের যা ক্ষমতা আছে যথেষ্ট কষ্ট করে চলতে পারে। দেখুন পাখিরা সে ফুলের মালার মতন দলে দলে উড়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ।